নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু মুখে লেগে থাকার মতন স্বাদের একটি বরবটি আলু দিয়ে তরকারির রেসিপি শেয়ার করব, যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে। বানানোও খুব সহজ আর খুবই চটজলদি তৈরিও হয়ে যায়। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। বরবটি আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দুটো ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটাকে নেড়ে চেড়ে একটু হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। সবকটা আলু আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা প্রথমে খুব ভালো করে ভাজা হতে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে একটু ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে এবারে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে আসবে। আবারও নেড়ে চেড়ে সব কিছু একটু ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। সব গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কেটে নেওয়া বরবটি। এখানে আমি বরবটিগুলোকে লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি ভেজে তুলে রাখা আলুগুলোকেও। এখন মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু একটু কষিয়ে নিচ্ছি। আলু আর বরবটিটা আমি 3 মিনিটের মতন মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল কিন্তু খুব বেশি দেওয়ার কোনোই দরকার নেই, যেহেতু এই তরকারিটা একটু মাখো মাখোই হয়। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আবারও। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি বরবটি আলুর তরকারিটাকে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 মিনিট মতন আমি নেড়ে চেড়ে বরবটি আলুর তরকারিটাকে একটু রান্না করে নিচ্ছি। বরবটি আলুর তরকারি আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি বরবটি আলুর তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই বরবটি আলুর তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের আমার এই সহজ সরল রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।